তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে আমি একটি মডার্ন লোগো ক্রিয়েট করে দেখাবো। তো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি। তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা কোরেল পেজটি খুলে রেখেছি। খুলে রাখার পর আমরা যে স্টেপগুলি করছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। একটিও স্টেপ মিস করে গেলে আপনারা বন্ধুরা এই লোগোটি তৈরি করতে সমস্যায় পড়ে যাবেন। তবে চলুন বেশি দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমরা কি করব, আমরা ফ্রি হ্যান্ড টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা স্ট্রেট লাইন বরাবর রেখা টেনে নেব। এইরকম রেখা টেনে নেওয়ার পরে বন্ধুরা আমরা এটিকে কপি করে নেব। মাউসের মাধ্যমে রাইট ক্লিক করে এরকম আমরা কপি করে নিয়েছি। এরপর বেশ কিছু লাইন আমাদের কপি করতে হবে। আমরা কপি করে নিই। আমরা মোটামুটি লাইন কপি করা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমরা প্রত্যেকটি লাইনকে সিলেক্ট করে শিফট হিট করে সেন্টার পিপল করে নেব। করে নেওয়ার পরে বন্ধুরা আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এই যে অংশটা সিলেক্ট রয়েছে এটার উপরে আরেকবার ক্লিক করলে রোটেট অপশন চলে এলো। এটিকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। এইরকম ভাবে মাউসে রাইট ক্লিক করে কপি করে নিলাম। আমাদের কপির কাজ শেষ, রেখা টানার কাজ শেষ। এরপরে বন্ধুরা কি করব, আমরা এখানে বেসিক শেপ টুল রয়েছে সেটি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হার্ট সাইনটা যে রয়েছে ওটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই পয়েন্ট বরাবর ধরে আমরা হার্ট সাইনটি ড্র করে নেব। এরকম ড্র করে নিলাম। তো ড্র করে নেওয়ার পরে বন্ধুরা কি করব, আমরা এই হার্ট সাইনটিকে আরেকটি কপি করে নেব। তার জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল F9 প্রেস করব। তো কন্ট্রোল F9 ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন একটি টুলবার খুলে যাবে, কাউন্টার বলে। তো এই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কপির সংখ্যা। আপনারা যত কপি চান তত কপি এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা আনুমানিক এটি 6 কপি করে রেখেছি। দেখি অ্যাপ্লাই করলে কত হচ্ছে। 6 কপিতে কোনো এফেক্ট আসছে না। তো আমরা এটিকে একটু বেশি বাড়িয়ে নেব। আমরা 40টি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এই হার্ট সাইনটিকে ব্রেক করে নেব। রাইট ক্লিক করে কন্ট্রোল কে করেও শর্ট ফর্মে ব্রেক করা যায়। আমরা এইভাবে ব্রেক করে নিলাম। ব্রেক করে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন বাকি যে অংশগুলি আছে গ্রুপ আছে, ওটিকে আমরা আনগ্রুপ করে নেব। এখানে কন্ট্রোল ইউ করেও আনগ্রুপ করা যায়। তো বন্ধুরা আমরা যে লাস্ট যে অপশনটি রয়েছে, ছোট যে হাতটি রয়েছে ওটিকে আমরা বাইরে টেনে বের করে নেব। আর এইভাবে আমরা বাকিগুলো কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করে দেবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। আমরা যেহেতু লোগোটি একটি বড় সাইজে নিয়ে নিয়েছি তাই জন্য আমরা এতগুলো কপি করতে হলো, নাহলে কিন্তু এতগুলো লাগতো না।
তো চলে এসছে। এবার আমরা কি করব, এই যে হার্ট সাইনটি রয়েছে এটির সঙ্গে আমরা বড় হার্ট সাইনটির সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। এইভাবে করে নিয়েছি। এবার আমাদের কপির কাজ শেষ। এরপরে আমরা কি করব না, স্মার্ট ফিল টুলটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আমরা কালার ফিল করে নেব আজ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়, না হলে বুঝতেই পারি না যে ভিডিওটি কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট, আপনার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটির শেষে আপনারা একটি ছোট করে লাইক করে দেবেন, তাহলেই বুঝতে পারবো ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি না ভালো লেগে থাকে ডিসলাইকও করে দিতে পারেন, কোনো আপত্তি নেই। তো চলুন এরপরে আমরা কালার ফিলটা করে নেব। আমরা এক এক করে কালার ফিল করে নিই। একটিও পয়েন্ট যেন মিস না থাকে, মিস থাকলে কিন্তু বন্ধুরা লোগোটি অসম্পূর্ণই থেকে যাবে। যেইভাবে আমি করছি সেইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করতে থাকুন। একটিও পয়েন্ট আপনারা বন্ধুরা মিস করবেন না। আমাদের এই অ্যালফাবেটটি তৈরি হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমরা আরেকটি অ্যালফাবেট তৈরি করছি। একটু ধৈর্য সহকারে বন্ধুরা ভিডিওটি দেখবেন, তবেই কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে পারবেন। একটিও পয়েন্ট মিস করবেন না, এখানে থেকে গেছে। মিস করলে কি হয় বন্ধুরা, লোগোটি সম্পূর্ণরূপে আকার আসে না। তো আমাদের দুটি লেটার তৈরি হয়ে গেছে, এ এবং এম। এর পরের লেটারটি আমরা তৈরি করে নিই। আমাদের তিনটি অ্যালফাবেট তৈরি হয়ে গেছে, এ এম ডি। তো আমাদের এবার কি করব, ওই যে রেখাগুলি যেগুলো আমরা রয়েছে সেগুলো কিবোর্ডের মাধ্যমে ডিলিট করে নেব। আর মাঝখানে যে হার্ট সাইনটি রয়েছে ওটিকেও ডিলিট করে নেব।
এরপরে কি করবো, আমরা পুরোটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ওয়েল্ড করে নেব। ওয়েল্ড করে নেওয়ার পরে আমরা কালার আউটলাইনটি করে নেব। তো আমাদের লোগোটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কিছু রিকোয়েস্ট লোগো থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই লোগোর ভিডিওটি তুলে ধরার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আজকে পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ। দেখা হচ্ছে বাকি ভিডিওতে।